জয় হয়েছে। আমরা দেখেছি নভেম্বরের 3 তারিখ আমাদের কংগ্রেস দলের 3 কর্মীকে মিথ্যা মামলা নিয়ে, পুলিশ সমুটো মামলা নিয়ে এক 5 দালাল পুলিশ আধিকারিক, যিনি এখনও বিজেপির দলদাস হিসাবেই বিশালগড় মহকুমায় পরিচিত, ওনার নেতৃত্বে আমাদের 3 জন কর্মীকে মিথ্যা মামলা দিয়ে জড়িয়ে রাতের আধারে তাদের বাড়ি থেকে, ঘর থেকে জোর করে তাদের টেনে হিচড়ে নিয়ে গাড়িতে তোলা হয়। পরবর্তী সময়ে আমরা জানতে পারি কোর্টের মাধ্যমে যে তাদেরকে আর্মস অ্যাক্ট, এক্সক্লুসিভ অ্যাক্ট, বিভিন্ন রকমের অজামিনযোগ্য ধারায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। এই মিথ্যা মামলায় চারদিকে আমরা দেখেছি ছিচিরও উঠেছিল। আজকের দিনে সত্যের জয় হয়েছে। গতকাল তাদের জামিন মঞ্জুর হয়েছে। রাত্রে হওয়ায় যে সমস্ত ডকুমেন্টেশন, প্রপার ডকুমেন্টেশনের কাজ রাত্রেবেলা করা সম্ভব হয়নি। আজকে সমস্ত রকমের প্রপার ডকুমেন্টেশনের কাজ সারার পর তাদেরকে আমরা এখন কমলাসাগর বিধানসভায় নিয়ে যাব এবং অবশ্যই কমলাসাগর বিধানসভার সমস্ত যারা বুদ্ধিজীবী অংশের মহল, যারা শান্তিপ্রিয় মানুষ, আশা করি আগামী দিনে তাদের নেতৃত্বে তারা সবাই সমর্থনে সবাই একসঙ্গে জনমত গঠন করে আজকে সামনের দিনে কমলাসাগর বিধানসভায় কংগ্রেস এই সমস্ত মিথ্যাবাদীদের এবং যারা আজকের দিনে ধর্মের নামে, জাতের নামে সাম্প্রদায়িকতা তৈরি করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আগামী দিনে মানুষ সোচ্চার হবে কমলাসাগর বিধানসভায় এবং অবশ্যই সত্যের জয় হবে। আজকেও হলো, আগামী দিনেও কমলাসাগর বিধানসভায় সত্যেরই জয় হবে। ভারতবর্ষ রামের জন্মভূমি। যে রাম ত্যাগ, ভালোবাসা, অহিংসা নজির সৃষ্টি করেছিলেন, আদর্শ সৃষ্টি করেছিলেন, সেই রামকে নিয়ে যারা রাজনীতি করে, রামের নামে যারা রাজনীতি করে, তাদের মধ্যে এত হিংসা, তাদের মধ্যে এত ক্ষমতার লোভ। যে রাম সিংহাসন ত্যাগ করে বনে চলে গিয়েছিলেন পিতৃ আদেশ, মাতৃ আদেশ পালন করার জন্য। রবীন্দ্রনাথ বলেছিলেন, তেজিলে সিংহাসন তুমি এই ভারত বিশ্ব দরবারে যা শিক্ষা দেয়। রাম সেই সিংহাসন ত্যাগ করে তিনি চলে গিয়েছিলেন বনে। সেই ত্যাগের দেশ ভারতবর্ষ। সেই মর্যাদা, পুরুষোত্তম, ত্যাগ, ভালোবাসা, অহিংসার কথা শিখিয়ে গেছে। আর ওই নাম নিয়ে যারা হিংসা, ক্ষমতার জন্য রাজনীতি করে, তারাই আমাদেরকে বাড়ি থেকে তুলে এনে নিরপরাধ, নির্দোষ মানুষগুলিকে 10-11টা সেকশনে আইপিসি 147, 120B, 353 যেগুলি নন বেলেবল সেকশন, 307 অ্যাটেম্প টু মার্ডার, 25 অফ আর্মস এক্সপ্লোশন অ্যাক্ট, বিভিন্ন ধরনের অ্যাক্টে বাবাকে আনতে গিয়ে নাবালক ছেলেকে তুলে এনে ওই আইপিসি 11টা ধারায় মামলা নথিভুক্ত। পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা গ্রহণ করে আমাদের বিরুদ্ধে শাসক দলের প্ররোচনা এবং প্রেসারে। এই ধরনের রাজনীতি বা প্রতিহিংসা এটা ভারতবর্ষে কখনো ছিল না। যারা বিরোধী দলকে দেশদ্রোহী বলে, বিরোধী দলকে দেশবিরোধী বলে, যারা দেশপ্রেমী, তারা দেশের মানুষকে, নিরপরাধ নির্দোষ মানুষকে এই ধরনের মিথ্যা মামলায় জড়াতে পারে না। এটা এই ত্রিপুরা রাজ্যের জনতা আগামী দিন বিচার করবে। আরেকটা কথা বলি, রাম বনে গিয়ে সেই রাবণকে বধ করে বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। এই রামের বনবাসের মতো যদি আমাদের এই জেল, এই ত্রিপুরা রাজ্যের মানুষের মঙ্গল আসে, তাহলে আমি তার জন্য উৎসর্গ করলাম। আমি 50 দিন জেল কেটে একদিনও আমি ঘুমাতে পারিনি রাত্রে। আমার সহযোগী যারা ছিল তারাও একজনও রাত্রে নিদ্রায় যেতে পারেনি। বারবার একটাই সংলাপ যে আমরা নির্দোষ, নিরপরাধ।